রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল, শুভঙ্কর সরকারকে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসালো দলের শীর্ষ নেতৃত্ব। ২৬ বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করাই লক্ষ্য শুভঙ্কর সরকারের। একই সঙ্গে মানুষের স্বার্থ রক্ষায় কেন্দ্র ও রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা তাঁর। এনকেটিভি বাংলার মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দিলেন নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার। আপনাকে অনেক শুভেচ্ছা আপনি সভাপতি পদের জন্য। প্রথমেই যে বিষয়টার প্রশ্ন ওঠে সেটা হচ্ছে, আমরা দেখেছি লোকসভায় কংগ্রেসের ভরাডুবি এ রাজ্যে। এই অবস্থায় আপনি সভাপতি হলেন, হাতে আর মাত্র 2 বছর সময় বিধানসভা নির্বাচনের। গোটা বিষয়টা কতটা চ্যালেঞ্জিং আপনার ক্ষেত্রে? আমাদের তো অন্য রাজ্যে একটাও পাইনি, এখানে তো কংগ্রেস একটা পেয়েছে। তাহলে ভরাডুবিটা কোথায়? ভরাডুবি নয়, আমরা ডুবেছি, ঠিক আছে। এবার এই ডোবাটা কখন হয়? যখন দেখবেন পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা আর সেইভাবে বিরাজ করে না। বিপণনের যুগ, বাইনারি পলিটিক্স, এর মধ্যিখানে কংগ্রেস তার আইডিওলজিকে সেল করতে পারেনি, মানুষের কাছে পৌঁছতে পারেনি। আর মানুষ সেই কারণে আক্ষেপ করছেন যে কংগ্রেস যতক্ষণ না আসবে শিল্প হবে না, নারীদের সুরক্ষা থাকবে না। তারা সবাইকে দেখে নিয়েছেন। অতএব আমরা মনে করি উই আর ইন ভেরি মাচ কমফোর্টেবল পজিশন। আপনি বললেন কংগ্রেস কোথাও মানুষের কাছে পৌঁছতে পারিনি কোনো জায়গায়। সেখানে আমরা দেখেছিলাম যখন সিপিএম এর সঙ্গে জোট হয়েছিল, আপনাদের কর্মীরা প্রকাশ্যে ফেসবুক হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেটা কি কোথাও ভুল হয়েছিল? সিদ্ধান্তে কি কোথাও একের পর এক ভুল হয়েছিল, যার জন্যই মানুষের কাছে পৌঁছতে পারলেন না আপনারা? মানুষ আমাদের কথার থেকেও অন্যদের যে ঝলমলে কথাবার্তা, বিপণন কথাবার্তায় মিসলিড হয়েছিলেন, তাদের মানুষকে মিসলিড করা হয়েছিল। এবং আপনাদের আজও বলে রাখি আমি যে কংগ্রেসের অবস্থা, অনেকে অনেক জায়গায় বলেন, আমি একটা জিনিস বলি, কংগ্রেসের এখনো পর্যন্ত দীর্ঘদিন ক্ষমতায় না থেকে যে কর্মীরা কাজ করছেন, তাদের অধ্যাবসায়, বিশ্বাস এবং দলের প্রতি ভালোবাসা না থাকলে তারা কাজ করতে পারতেন না। এবং যখন দেখবেন কোনো জায়গায় একটা শেকড় আছে, সেখান থেকে অনেক গাছের জন্ম নেবে। অতএব আমরা ভয় পাই না, আমাদের কর্মী ওখান থেকে তৈরি হয়ে যাবে। কংগ্রেসের জোট নিয়ে একটা যেটা বারবার প্রশ্ন ওঠে যে দিল্লিতে যখন জোট হয়, ইন্ডিয়া জোটে আপনারাও রয়েছেন, তৃণমূলও রয়েছেন, একসঙ্গে আপনারা বিজেপির বিরোধিতা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কতটা রাজ্যে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করতে পারবে? আপনাদের সেক্ষেত্রে স্ট্যান্ড পয়েন্ট কি হবে? বিজেপির বিরোধিতাটা আমরা তার বিচারধারা, তার আদর্শের বিরোধিতা করি এবং সারা দেশ বিজেপি শাসন করছে। পশ্চিমবাংলায় যদি ভারী শিল্প না হয়ে থাকে, তাহলে পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে নয়, এর দায়ভার বিজেপিকেও নিতে হবে। আবার আইন শৃঙ্খলার অবনতি হলে রাজ্যের দায়িত্ব, কারণ এটা সংবিধানের আমাদের ডাইরেক্টিভ অফ প্রিন্সিপালস অনুযায়ী এই আইন শৃঙ্খলা রাজ্যের ফলো। আবার শিক্ষায় দুর্নীতি হলে আমরা রাজ্যকে দুষব, আবার তাতে যদি সঠিকভাবে বিচার না হয় তাহলে কেন্দ্রকে দুষব। প্রশ্নটা হচ্ছে, আমার দলের গণতন্ত্র বেশি আছে বলে চায়ের দোকানে আমাদের এই কথাগুলো নিয়ে আলোচনা হয়, আর আপনারা যারা প্রশ্ন করেন সেই প্রশ্নকর্তা রাহুল গান্ধীর ওই কথায় ডরো মত আর ডরাও মত। এবার আপনাকে কেউ ডরিয়েছে কিনা আমি জানি না, আমাকে কেউ ডরিয়েছে কিনা জানি না, কিন্তু ভয়ের বাতাবরণের যে প্রশ্ন করতে যেন কোথাও সময়ে ভয় না থাকে। এই যে জায়গাটা, এই জায়গায় আমরা কেন্দ্রেরও বিরুদ্ধে, আমরা রাজ্যেরও বিরুদ্ধে। কিসের জন্য? মানুষের স্বার্থে। কারণ কংগ্রেস তার জন্মলগ্ন থেকে মানুষের কথা বলে। সেদিন সংবিধানও তৈরি হয়নি, সেদিন অন্য বেশি পলিটিক্যাল পার্টি নয়, সেদিন ইংরেজ, তার বিরুদ্ধে লড়াই, একক লড়াই, কিন্তু আমরা মানুষের কথাটাই বলতাম। এখনো পর্যন্ত যখন নাগরিক সমাজ রাজপথে, আমরা মনে করি মানুষকেই গুরুত্ব দিতে হবে। পলিটিক্যাল ইম্পর্টেন্সের থেকেও মানুষের গুরুত্ব থাকলেই পলিটিক্যাল রাজনৈতিক দলতত্ত্ব এগিয়ে যাবে। আমাদের মূল প্রতিপক্ষ যে আমাদের যে কর্মীরা ভয় পাচ্ছেন, তাদের শক্তি সঞ্চয় করে আরও বেশি কাজ করার জন্য তাদের উৎসাহিত করা, এটাই আমার কাছে প্রথম এজেন্ডা। আমার শেষ প্রশ্ন, রাহুল গান্ধীর কাছে কি বার্তা পেলেন রাজ্য সামলানোর জন্য? রাহুল গান্ধী বলেছে, কংগ্রেসকে এমনভাবে শক্তিশালী করো যে কারুর কোনো ট্যাবলেটের যাতে প্রয়োজন না হয়।
কথা বললাম নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে, এবং যেমনটা উনি বললেন যে রাহুল গান্ধীর তরফে যে সংগঠন শক্ত করার বার্তা তিনি পেয়েছেন, সেই বার্তায় ব্রতী হয়ে তিনি রাজ্যের কাজে যোগদান করলেন এবং সেভাবেই কংগ্রেসকে নিয়ে যাবে এমনটাই কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ। ক্যামেরায় সৌমেনের সঙ্গে রক্তিমা দাস, NK টিভি বাংলা, কলকাতা।